আচ্ছা, আমরা তো হয়তো সবাই জানি ফেসবুকে একবার নাম চেঞ্জ করার পরে 60 দিনের আগে কিন্তু আর নাম চেঞ্জ করা যায় না। কিন্তু কেমন হয় যদি আমরা একবার নাম চেঞ্জ করার পরে আবার 60 দিনের আগে আমরা যত ইচ্ছে ততবার নাম চেঞ্জ করতে পারি? আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনার ফেসবুক আইডিতে নাম চেঞ্জ করার পরে 60 দিনের আগে আবার নাম চেঞ্জ করবেন। তো হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি আলিফ, আপনারা দেখছেন টেক স্টুডেন্ট। ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতোই বলতেছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যেন আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আর বেশি কথা না বলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক। আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে আমরা চলে যাব আমাদের ফেসবুক অ্যাপসে, আমাদের আইডিতে। তো আমরা চলে এসেছি আমাদের ফেসবুক আইডিতে এবং এখান থেকে আমরা চলে যাব ওই 3 ডট আইকনে এবং আমরা নিচে চলে আসবো যে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আমরা এই অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা চলে যাব সেটিংয়ে এবং এখান থেকে পার্সোনাল ইনফরমেশন আমরা এখানে ক্লিক করব এবং আমরা নেমে ক্লিক করব। তো নেমে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের নাম চেঞ্জ করার অপশন নেই। এই যে এখানে দেখতে পাচ্ছেন 22 এপ্রিল 2021 এই তারিখে কিন্তু আমার আইডির নামটি চেঞ্জ করা হয়েছে, সেই জন্য কিন্তু আমাদের যে 60 দিন পরে আমরা আবার আইডির নামটি চেঞ্জ করতে পারবো, মানে 2 মাস পরে আমাদের আইডির নামটি আমরা আবার চেঞ্জ করতে পারবো। তো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এখন আপনাদের আইডির নামটি চেঞ্জ করবেন। 60 দিনের আগে কিন্তু আপনারা যত ইচ্ছে ততবার নামটি চেঞ্জ করতে পারবেন। সেজন্য আমি আবার ব্যাক চলে আসতেছি এবং আমরা আমাদের প্রোফাইলে চলে যাব এবং এখান থেকে আমরা একটু নিচে চলে আসলে এই যে অ্যাবাউট অপশন, আমরা এই অ্যাবাউটে ক্লিক করব এবং অ্যাবাউট থেকে আমরা একটু নিচে চলে আসব। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড আদার্স নেম, তো আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা নিক নেমের জায়গাতে আমরা যেই প্রোফাইলে আমাদের নামটি এখন দিব সেই নামটি আমি লিখে দিব। তো আপনারা যে নামটি আপনার প্রোফাইলের নামটি দিবেন সেখানে আপনারা এই নামটি নিক নেমের জায়গাতে লিখে দিবেন এবং আমরা এখানে ক্লিক করব, দিয়ে আমরা সেভে ক্লিক করব। তো আমরা ব্যাক চলে আসতেছি এবং আমরা উপরে চলে যাচ্ছি, আমরা একবার রিফ্রেশ দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা যে নিকনেমের নামটি দিলাম সেই নামটি কিন্তু এখানে চলে এসেছে। তো এখন আমাদেরকে একটি স্ক্রিনশট দিতে হবে এখানে। তো আমি একটি স্ক্রিনশট দিলাম, আপনারাও নিকনেম চেঞ্জ করার পর স্ক্রিনশট দিবেন, কারণ এখানে কিন্তু স্ক্রিনশটের একটি কাজ আছে, আপনারা একটু পরেই দেখতে পাবেন। তো আমরা ব্যাক চলে আসতেছি এবং আমরা আবারও চলে যাব 3 ডট আইকনে এবং আমরা নিচে চলে আসবো সেটিং অ্যান্ড প্রাইভেসি এবং সেটিং এবং এখান থেকে পার্সোনাল ইনফরমেশন এবং নেম এবং এখান থেকে আমরা লার্ন মোর এখানে আমরা ক্লিক করব এবং এখান থেকে আমরা যে এই অপশনে চলে যাব। এখন আমরা এখানে আমাদের নিক নেমে যে নামটি লিখলাম, মানে আমাদের প্রোফাইলে যে নামটি লিখলাম সেই নামটি আমরা এখানে লিখে দিব এবং এখান থেকে আমরা আমাদের লাস্ট নেমটি আমরা দিয়ে দিব। তারপরে আপনাদের একটু নিচে চলে আসতে হবে এবং এখানে আপনাদের ক্লিক করতে হবে। এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে কিসের জন্য আপনাদের আইডির নামটি আপনি চেঞ্জ করবেন। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন অ্যাড এ নিকনেম। তো আমি এটি সিলেক্ট করে দিলাম, দিয়ে এই যে এখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন চুজ ফাইল, আমরা এই অপশনে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করলে আমাদের ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ আগে যে আমাদের আইডির স্ক্রিনশটটি দিলাম সেই স্ক্রিনশটটি আমরা এখানে সিলেক্ট করে দিব এবং আমরা সেন্ড এই অপশনে ক্লিক করব। আমাদের কাজটি কিন্তু হয়ে গেছে। এখন আমরা একটু ব্যাকে চলে আসব এবং আমরা আবারও চলে যাব আমাদের প্রোফাইল অপশনে এবং আমরা আবার একটি রিফ্রেশ দিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নামটি চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাইলা মনি আমাদের নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা কত সহজ উপায়ে আপনাদের নামটি চেঞ্জ করতে পাচ্ছেন। তো আপনারা কিন্তু এই সিস্টেমে 60 দিনের আগে আপনারা যত ইচ্ছে ততবার আপনারা নাম চেঞ্জ করে দিতে পারেন। তো আপনারা যদি আবারও নাম চেঞ্জ করার জন্য এই অ্যাবাউট অপশনে চলে যান, এই যে অ্যাবাউট অপশনে চলে যান, আমরা একটু নিচে চলে আসতেছি। তো এই যে নিকনেম, এই নিকনেমে যদি আপনারা ক্লিক করেন, দিয়ে যে ডিলেট অপশন, ডিলেট নেম, আপনাদের এই নামটি ডিলেট করে দিতে হবে, দিয়ে ওকে। এই যে আপনাদের নামটি ডিলিট হয়ে গেল এবং এখানে আপনাদের আবারও ক্লিক করতে হবে এবং ক্লিক করে আবারও যদি আপনারা এখানে আপনাদের নামটি লেখেন এবং এখানে আপনাদের সিলেক্ট করে যদি সেভে আপনারা ক্লিক করেন, করার পরেই যে আবার স্ক্রিনশট তুলে যদি আপনারা ওই সেম প্রসেসে যদি আপনারা আবারও ফাইলটি আপলোড করেন এবং আপনাদের নামটি আপনারা যদি লিখে দেন, তাহলে কিন্তু আপনারা এইভাবে আপনাদের নামটি চেঞ্জ হয়ে যাবে। আর এখানে আরেকটি বড় কথা হচ্ছে, আমার এখানে কিন্তু একবারে হয়ে গেল, আমার কিন্তু এখানে 30 সেকেন্ডও সময় লাগলো না, কিন্তু মাঝে মাঝে কিন্তু এই কাজটি হতে 10 থেকে 15 মিনিট সময় লেগে যায়। তো আপনারা একবার করার পরে আপনারা 10 থেকে 15 মিনিট অপেক্ষা করবেন, তাহলে দেখতে পাবেন ফেসবুক থেকে কিন্তু একটি নোটিফিকেশন চলে আসবে আপনার কাছে। আমার কাছে অবশ্যই এসেছে।
এই যে দেখতে পাচ্ছেন আমার নোটিফিকেশনটি, এই যে 1 মিনিট আগে কিন্তু এসেছে আমার এই নোটিফিকেশন। তো আপনারা কিন্তু এইভাবে আপনাদের নামটি চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনাদের কিন্তু যদি নামটি চেঞ্জ না হয় একবারে, তাহলে কিন্তু আপনারা একটু অপেক্ষা করবেন, 10 থেকে 15 মিনিট অপেক্ষা করলেই কিন্তু আপনাদের দেখতে পাবেন আপনাদের নামটি চেঞ্জ হয়ে যাবে এবং ফেসবুক থেকে কিন্তু আপনাদের নোটিফিকেশন দেওয়া হবে। তো আপনাদের যদি নামটি না চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনাদের ঘাবড়ানোর কিছু নেই, আপনারা একটু অপেক্ষা করলে কিন্তু দেখতে পাবেন আপনাদের নামটি চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।